খুব সহজ আর খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। হোয়াইট চিকেন বা তোমরা চিকেনের কোরমাও বলতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে, খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। ওয়েলকাম টু সুনন্দার হেসেল। আশা করছি আজকে রেসিপিটি তোমাদের সকলের কাছে ভালো লাগবে। চলো তাহলে দেখিনি কীভাবে তৈরি করলাম। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এখন এখানে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে এখন রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, আর একটু তেল বেশি করে দিয়ে দিয়েছি যে একদমই চিকেনটা ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে চিকেনটা রান্না করলে দারুণ একটা টেস্ট আসে। তো এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকে এখন বেরেস্তা করে নেবো। তার আগে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে বেরেস্তাটা করে নিলে বেরেস্তা কালারটাও সুন্দর আসে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখনও যারা আমার পেজটিকে ফলো করে প্লিজ পেজটিকে ফলো করে দাও। আর যারা অলরেডি পেজটিকে ফলো করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেলতে দেখছো, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের সব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে যে ইউটিউব চ্যানেলে লিঙ্কটি শেয়ার করে দাও। আর আমার রেসিপিটি দেখার পর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দিও। যে যেখান থেকে দেখছো গঠনমূলক একটি কমেন্ট অবশ্যই করে যাবে। আর কোথা থেকে দেখছো সেটা অবশ্যই বলবো, তোমাকে শুভেচ্ছা বার্তা জানাতে আমার সুবিধা হবে। তাই ফাঁকে পেঁয়াজ বেরেস্তাটাও করে না হলে ওর মধ্যে এখন একটি বড় এলাচ, দুটো ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম। আর এখন এই চামচ দিয়ে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। তা পেঁয়াজটা একটু ভেজে নেব, তার আগে একটু লবণ দিয়ে দিলাম। তেলটা খুব ছিটছিল। এখন হলো মশলা বেটে নেব। এখানে আদা রয়েছে, কাজু বাদাম আর চিনে বাদাম, এগুলো সবগুলো মিক্সিং দিয়ে পেস্ট করে নেব। এদিকে বাদামটা পেস্ট করে নেওয়া হয়েছে। রসুন দিয়ে দিলাম 2 চামচ। এখন রসুনটার পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব, যাতে রসুনের বাজে স্মেল যেটা আছে সেটা যেন না থাকে। তা ভেজে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এই চামচ দিয়ে আমি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী, যে কোরমাতে তো বেশি ঝাল ভালো লাগে না। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ করে। এখন ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি যেটা বেটে নিলাম কাজু বাদাম, চিনে বাদাম আর আদা, সেটাকে এখন দিয়ে দিচ্ছি। আর এই মশলাটাই মেন, কিন্তু খুব ভালো করে ধীর আস্তে এটা ভেজে নিতে হবে। বাদামের যে একটা কাঁচা স্মেল সেটা যেন না থাকে। একদম চুলোর জাল লো করে দিয়েছি, লো করে দিয়ে এটা ভেজে নিতে হবে। বেশি হাই ফ্লেমে কিন্তু করে দেওয়া যাবে না, যেহেতু দুধ দেওয়া রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু লেগে ধরে, বাদামও লেগে ধরবে, আবার দুধ দেওয়া রয়েছে, দুধটাও কিন্তু লেগে ধরবে। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এখানে হলুদ ব্যবহার করব না আমি। তোমরা চাইলে কিন্তু পুরো রান্নাটাই কিন্তু লাল লঙ্কা দিয়েও করতে পারো, তোমাদের উপর ইচ্ছে। তোমরা কাঁচা লঙ্কা স্কিপ করে লাল লঙ্কাটাই দিতে পারো, তখন কালারটা আরও সুন্দর আসবে। তবে আমার কাছে চিকেন মানে একটু হোয়াইট চিকেনটা একটু খেতে বেশ ভালো লাগে, এই জন্য আমি কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি। আর এখানে 500 গ্রাম চিকেন রয়েছে। চিকেনটা দেখো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর মশলাটা আগে কষিয়ে নেওয়ার একটি কারণ পোলট্রির মুরগি তো খুব নরম, কষিয়ে নিতে নিতে বাদামটা যখন আমি ভালো করে কষিয়ে নিব তখন চিকেনটা একদম গলে যাবে, এই জন্য একটু দেরি করে দিলাম। তোমরা যদি মাটন দিয়ে করো তাহলে কাঁচা মাটনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে পারো। কষিয়ে নিতে নিতে বাদামটাও কিন্তু ভেজে নেওয়া যাবে। তখন ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন থেকে দেখো তেল ভেসে উঠেছে। এখন দুধটা দিয়ে দিচ্ছি, যে দুধটা আমি জাল দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে পুরো দুধটাই দিয়ে দেবো। আমার 1/2 কেজি যেহেতু পুরোটাই লেগেছে, সম্পূর্ণটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ভালো করে দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢেকে রেখে দেবো। চুলোর জালটা একদমই লো করে দিয়ে দেবো। আর লো করে যদি না দিই তাহলে কিন্তু নিচ থেকে লেগে দেবো। কিছুক্ষণ পর আসে একটু নেড়ে দিতে হবে। আমি 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। চিকেন থেকে একটু জল বের হয়েছে, দেখো একটু কিন্তু পাতলা হয়ে গিয়েছে, সে আগের মতো ভারী থিকনেসটা নেই। তা আমার কাছে কোরমা একটু পাতলা পাতলা খেতেই বেশ ভালো লাগে, বেশি ভারী হলে ভালো লাগে না। এখন ঢাকনাটা উঠিয়ে এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। যারা একটু ঝাল খেতে পছন্দ করে 2টো লঙ্কা খাবার সময় একটু টেপকে নিয়ে খাবে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমাদের উপর টেস্ট, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তেমনটা দিও। আমি 3 চামচ চিনি দিয়েছি, আমার কাছে একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর ঢেকে দিব, যাতে মশলাগুলো যা আমি শুকনো মশলাগুলো পরবর্তীতে ব্যবহার করলাম, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা লঙ্কা, ঘি, গরম মশলা খুব সুন্দর করে যেন চিকেনের গায়ে যায়, এই জন্য একটু একদমই লো ফ্লেমে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখো আর থিকনেসটা দেখে বুঝতে পারছো কীরকম পাতলা রয়েছে। তোমরা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারো, তবে আমি এরকম পাতলাই রেখে দেবো। আমার কাছে বললাম তো পাতলাটাই খেতে ভালো লাগে। আর রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ যে যেখান থেকে দেখছো না কেন একটু শেয়ার করে দিও। আর যে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। এই মুহূর্তে তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার, প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো। আমি এখন এটা সার্ভ করে নিচ্ছি।